গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 2026 ফোর্থ সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশ পেজ নাম্বার 11 তোমাদের পূর্বেই তোমাদের প্রশ্নগুলো করে দেওয়া আছে। এসে কিউ গ্রামার তোমাদের যে রাইটিং স্কিল আছে পেজ নাম্বার 11 এখানে তোমাদের যে রাইটিং দেওয়া আছে দেখে নাও। এখানে দেওয়া আছে রাইট অ্যান এসে উইথিন 150 ওয়ার্ডস অন রেইন ওয়াটার হারভেস্টিং। আর এখানে করতে দেওয়া আছে ইমেল রাইটিং দেওয়া আছে আর ব্লগ রাইটিং দেওয়া আছে। তোমাদের অ্যান্সার বেঙ্গলি মিনিং সমেত আমি করে দিচ্ছি। অ্যাট ফার্স্ট দেখে নাও, রেইন ওয়াটার হারভেস্টিং। রেইন ওয়াটার হারভেস্টিং ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং অ্যান্ড স্টোরিং রেইন ওয়াটার ফর ফিউচার ইউজ। রেইন ওয়াটার হারভেস্টিং অর্থাৎ বৃষ্টির জল সংরক্ষণ হলো ভবিষ্যতের জন্য বা ভবিষ্যতের ব্যবহারের জন্য বৃষ্টির জল সংরক্ষণ ও জমা রাখার একটা পদ্ধতি। In the present time, it has become very necessary because the level of groundwater is decreasing rapidly. In the present time মানে হচ্ছে বর্তমান সময়ে এটি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। কারণটা হচ্ছে বিকজ দ্য লেভেল অফ গ্রাউন্ড ওয়াটার ইজ ডিক্রিজিং র্যাপিডলি, অর্থাৎ ভূগর্ভস্থ জলের স্তর খুব দ্রুত কমে যাচ্ছে। এভরি ইয়ার স্পেশালি ডিউরিং সামার, প্রত্যেক বছর বিশেষ করে এই গ্রীষ্মকালের সময় ম্যানি প্লেসেস সাফার ফ্রম অ্যাকিউট ওয়াটার স্কারসিটি, অর্থাৎ গ্রীষ্মকালে বহু জায়গায় তীব্র জলাভাব দেখা দিচ্ছে। এখানে পিপল ডু নট গেট পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইজিলি, মানুষ কিন্তু সহজে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না। নেক্সট এরপর সেকেন্ড প্যারা দেখে নাও। রেইন ওয়াটার ক্যান বি কালেক্টেড ফ্রম রুফটপস, ওপেন ল্যান্ডস অ্যান্ড রক ক্যাচমেন্ট এরিয়াজ। অ্যাকচুয়ালি ছাদ, খোলা জমি এবং পাথুরে জল সংরক্ষণকারী এলাকা থেকে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়। কালেক্টেড ফ্রম রুফটপস, ওপেন ল্যান্ডস অ্যান্ড রক ক্যাচমেন্টস এরিয়াজ। দিস স্টোরড ওয়াটার ক্যান বি ইউজড later for irrigation, household work and drinking purposes after proper treatment. এই যে সংরক্ষণ করা জলটা এইটা ব্যবহার করা যেতে পারে পরে কিসের জন্য? ইরিগেশনের জন্য করা যেতে পারে, অর্থাৎ সেচের কাজের জন্য। তারপরে দেওয়া আছে হাউস হোল্ড ওয়ার্ক, যে সকল গৃহস্থলের কাজ আছে সেটার জন্য। অ্যান্ড ড্রিঙ্কিং পারপাসেস আফটার প্রপার ট্রিটমেন্ট, অর্থাৎ পরিশোধনের পর পান করার জন্য ব্যবহার করা যায়। ইট অলসো হেল্পস টু রিসার্চ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড মাউন্টেন ইকোলজিক্যাল ব্যালেন্স। এটা আরও সাহায্য করতে পারে, ভূগর্ভস্থ জলের স্তর পুনরায় বৃদ্ধি করতেও সাহায্য করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স। তোমাদের লাস্ট প্যারা দেখে নাও। রেইন ওয়াটার হারভেস্টিং রিডিউসেস প্রেশার অন রিভার্স অ্যান্ড আন্ডারগ্রাউন্ড ওয়াটার সোর্সেস। বৃষ্টির জল সংরক্ষণ নদী ও ভূগর্ভস্থ জলের উপর চাপ কমিয়ে দেয়। reduces pressure on rivers and underground water sources. It is a low cost and eco-friendly method of water conservation. অর্থাৎ এটি জল সংরক্ষণের একটি কম খরচের ও পরিবেশ বান্ধব পদ্ধতি, ইকো ফ্রেন্ডলি মেথড। ইফ পিপল বিকাম অ্যাওয়ার, যদি মানুষ সচেতন হয়ে থাকে, অ্যান্ড প্র্যাকটিস রেন ওয়াটার হারভেস্টিং রেগুলারলি, এবং জল সংরক্ষণ যদি প্রতিনিয়ত করে থাকে, দ্য ফিউচার ওয়াটার ক্রাইসিস ক্যান বি প্রিভেন্টেড, তাহলে ভবিষ্যতের যে জলের যে কষ্ট সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। দাস এইভাবেই রেন ওয়াটার হারভেস্টিং ইজ এ ভাইটাল রোল ইন সেভিং ওয়াটার ক্রাইসিস অ্যান্ড প্রোটেক্টিং লাইফ অন আর্থ। এইভাবে জল বাঁচাতে এবং পৃথিবীর জীবন রক্ষার জন্য এই জল সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট এরপর দেওয়া আছে রাইট অ্যান ইমেল উইথিন 75 ওয়ার্ডস টু দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন কমপ্লেনিং অ্যাবাউট দ্য ল্যাক অফ ক্লিনিনেস ইন ইউর এরিয়া ডিউ টু অ্যাবসেন্স অফ ক্লিনিং ভলেন্টিয়ার্স। দেখে নাও অ্যান্সারটা। অ্যাট ফার্স্ট এখানে সাবজেক্ট লিখতে হবে কমপ্লেন্ট রিগার্ডিং ল্যাক অফ ক্লিনিনেস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব সম্পর্কে অভিযোগ। এখানে লিখতে হবে রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, I would like to inform you that our area is suffering from poor cleanliness due to the absence of cleaning volunteers. I would like to inform, অর্থাৎ বিনীত নিবেদন এই যে সাফাই কর্মীদের অনুপস্থিতির কারণে আমাদের এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। গার্বেজ ইজ লাইং অন দ্য রোডস, গার্বেজ পড়ে আছে কোথায়? রোডের উপরে, রাস্তার উপরে। ক্রিয়েটিং foul smell and health
প্রবলেমস, অর্থাৎ রাস্তায় আবর্জনা পড়ে থাকছে যার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। মসকিটোজ অ্যান্ড ফ্লাইস আর ইনক্রিজিং র্যাপিডলি, মশা এবং মাছি চরমতরভাবে বেড়ে চলেছে। আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, তাই আমি অনুরোধ করছি আপনাকে টু অ্যারেঞ্জ রেগুলার ক্লিনিং অ্যান্ড প্রপার ওয়াশ ডিসপোজাল অ্যাট দ্য আর্লিয়েস্ট, অর্থাৎ আপনাদের কাছে বিনীত অনুরোধ যে অবিলম্বে নিয়মিত পরিষ্কারের ব্যবস্থা এবং সঠিকভাবে আবর্জনা অপসারণের ব্যবস্থা করা হোক। শেষে থ্যাঙ্কিং ইউ লিখে, ইউর সিনসিয়ারলি লিখে আর নিজের নামটা লিখতে হবে। ঠিক আছে, এরপর দেখে নাও লাস্টে তোমাদের ব্লগ রাইটিং দেওয়া আছে। রাইট এ ব্লগ অন হাউ টু ডেকোরেট ইউর রুম উইথিন 75 ওয়ার্ডস, 75টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো এখানে অ্যাট ফার্স্ট তোমাদের টাইটেল লিখতে হবে। হাউ আই ডেকোরেটেড মাই রুম, তারপর ইন্ট্রোডাকশন লিখতে হবে যে লাস্ট উইকেন্ড আই ডিসাইডেড টু ডেকোরেট মাই রুম টু মেক ইট ফ্রেশ অ্যান্ড বিউটিফুল, অর্থাৎ গত সপ্তাহে আমি আমার ঘর নতুন ও সুন্দর করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। এরপর মেন বডিটা এখানে লিখতে হবে যে ফার্স্ট আই ক্লিনড দ্য রুম অ্যান্ড এমটাইড দ্য ওয়ালস, প্রথমে আমি ঘর পরিষ্কার করলাম এবং দেওয়াল ফাঁকা করলাম, এমটাইড দ্য ওয়ালস। দেন আই পুট কালারফুল ওয়ালপেপার অন ওয়ান ওয়াল, তারপরে আমি দেওয়ালে রঙিন ওয়ালপেপার লাগালাম। আই চেঞ্জ দ্য কার্টেন্স, কভার্স অ্যান্ড বেডশিট, তারপরে আমি পর্দা, কুশনের কভার আর বিছানা চাদর পাতলাম, বেডশিট। আই অলসো হাং ফেয়ারি স্ট্রিং লাইটস অ্যারাউন্ড দ্য রুম টু গিভ ইট এ ওয়ার্ম লুক, তারপরে ঘরকে সুন্দর দেখানোর জন্য চারদিকে ফেয়ারি লাইট ঝুলিয়ে দিলাম। তারপর সবার শেষে কনক্লুশনে যেটা লিখতে হবে যে ফাইনালি মাই রুম লুকড অ্যাস্থেটিক, নিট অ্যান্ড রেডি টু এনজয়, অবশেষে বা সবার শেষে আমার ঘরটি পরিষ্কার, সুন্দর, ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে উঠল। ঠিক আছে, এই ধরনের যদি এক্সাম রিলেটেড বা এক্সাম ওরিয়েন্টেড যদি তোমরা ভিডিও পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা প্রেস করে দেবে, যাতে করে ভিডিওগুলোর লিঙ্ক তোমরা খুব সহজেই পেয়ে যাও।